বিজয় সেই বিষয় নিয়ে আমরা আমাদের খুতবা রীতিরেখা টানার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সিরিয়া বিজয় বলতে কয়েকদিন আগে যিনি বর্তমান যে সিরিয়ার শাসক ছিলেন বাশার আল আসাদ, 8 ডিসেম্বর 2024 এই তারিখে তার পতন হয়। সেই নিরিখে সিরিয়া মূলত মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং ইসলামের ইতিহাসে বা সাম্প্রতিক যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে মধ্যপ্রাচ্যের গুরুত্ব অত্যাধিক। আর ইসলামের ইতিহাসে সিরিয়া বা শাম এই অঞ্চলটার গুরুত্ব এবং মর্যাদা অত্যাধিক। সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, এই কারণে যে বিশ্বের চলমান যে বিভিন্ন বিষয়গুলো আছে আমরা অনেক ক্ষেত্রে না বুঝে কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ এই বিষয়ে আমাদের সম্যক ধারণা না থাকার ফলে আমরা কখনো কখনো বাহ্যিকভাবে যা কল্যাণকর মনে করি সেটার জন্য হয়তো আমরা দোয়া করি এবং সেটাতে যুক্ত হওয়ার জন্য আমাদের মনে একটা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আদৌ যেটা আসলে কল্যাণকর নয় সেই বিষয়টা আমরা কখনো কখনো বুঝতে চাই না। এ কারণে বিশ্বের নানা যে ঘটনাগুলো চলমান থাকবে ইসলামের আলোকে আমাদের কী করণীয় এবং সেই বিষয়টার ইসলামের আলোকে কি বর্ণনা করা আছে সেই বিষয়টা সম্পর্কে আমাদের সবসময় সচেতন থাকতে হবে একজন মুসলিম হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে যেগুলো আমাদের ঈমান আখলাকের সাথে জড়িত, অন্ততপক্ষে ঈমানের সাথে জড়িত, সেই বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। তো বর্তমান যে সিরিয়া আছে ওই সিরিয়ার সাম্প্রতিক বিজয় হয় 8 ডিসেম্বর 2024 সালে। STS নামে একটি হায়াত তেহারিয়াল শাম নামে একটি সংগঠন রয়েছে সিরিয়ার মধ্যে, যাদের মুখপাত্র হচ্ছেন আবু মোহাম্মদ আল জুলানি। তার নেতৃত্বে সিরিয়ার এই বিদ্রোহী গোষ্ঠী মূলত বাশার আল আসাদ সরকারের পতন ঘটায়। তো বাশার আল আসাদ হচ্ছে মূলত শিয়াপন্থী আর STS হচ্ছে সুন্নিপন্থী। এখন প্রশ্ন হতে পারে যে সুন্নি বলতে কাদেরকে বোঝায়? মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে ওই রাষ্ট্রগুলোতে সুন্নি মানে হচ্ছে যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করে, আর অপরপক্ষে আছে শিয়া। মধ্যপ্রাচ্যে মূলত এই দুইটা সংঘাত চলমান আছে, একটা হচ্ছে শিয়া আর একটা হচ্ছে সুন্নি। আমাদের আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা ভারতীয় উপমহাদেশে আমরা সুন্নি নামে যাদেরকে চিনি তারা হচ্ছে অধিকাংশ হচ্ছে কবর পূজারী, মাজার পূজারী। সাধারণত এই ভারতীয় উপমহাদেশেই মূলত ইসলামের আলোকে যেই বিভেদ পার্থক্যটা এটা অনেকটা বেশি স্পষ্ট হচ্ছে এই ভারতীয় উপমহাদেশে বেশি। আমাদের মুসলিমদের মধ্যে যে নানা ধরনের দলগুলো আছে, সুফিবাদের যেই আমরা খুব একটা রমরম অবস্থা দেখি এটা মূলত বেশি হচ্ছে আমাদের এই ভারতীয় উপমহাদেশে। মধ্যপ্রাচ্যে ততটা সুফিবাদ নেই, তবে ইরান এবং ইরাকে আছে, ওই রাষ্ট্রগুলোতে আছে। এবং আমাদের ভারতীয় উপমহাদেশে ইসলামের ইতিহাস যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে ইরাক এবং ইরানের প্রভাব আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রচুর প্রভাব। তো এই 8 ডিসেম্বর 2024 সালে STS এর যিনি মুখপাত্র আবু মোহাম্মদ আল জুলানি তার নেতৃত্বে মূলত শাম নতুন করে একটা আলোর বার্তা পায়, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস পন্থী যারা আছে তারা নতুন করে শিয়াদের যে যুগ যুগ ধরে নির্যাতন চলমান ছিল সেই শিয়াদের যুগ যুগ থেকে নির্যাতন থেকে তারা বাঁচার একটা সুযোগ পায়। এ কারণে আমাদের যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস পন্থী যারা আলেম আছেন তাদের সকলের কাছ থেকে আপনারা শুনবেন যে সিরিয়ার এই সাম্প্রতিক যে বিজয় সেই বিজয় নিয়ে প্রত্যেকটা আলেমের মোটামুটি বক্তব্য বা লেখনী আছে। এখন বাশার আল আসাদের যেই উত্থান বা পতন হয় মূলত বর্তমান সিরিয়ার মধ্যে 2011 সালের পর থেকে মূলত গৃহযুদ্ধ শুরু হয়। বাশার আল আসাদ আমরা প্রত্যেকেই যারা ইতিহাস নিয়ে মোটামুটি একটু পর্যালোচনা করি বা জানাশোনা আছে, 2011 সালে মধ্যপ্রাচ্যে আরব বসন্ত নামে একটা ঢেউ লাগে। বিশেষ করে সিরিয়া, ইয়েমেন, মিশর, লিবিয়া
এবং হচ্ছে তিউনিসিয়া, এই রাষ্ট্রগুলোতে আরব বসন্তের একটা ঢেউ লাগে। মানে যুগ যুগ ধরে যারা দীর্ঘদিন থেকে যারা শাসক হিসেবে আছেন তাদেরকে পতন ঘটিয়ে নতুনত্ব আনার একটা, আমাদের যারা তরুণরা ছিলেন তারা মূলত আরব বসন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বা নেতৃত্ব প্রদান করে। তো বাশার আল আসাদ 2011 সালে তরুণদের যে ভূমিকা আছে এই ভূমিকাটাকে তিনি গ্রহণ না করে বরং তাদেরকে একটা প্রতিরোধ করেন এবং তাদেরকে জুলুম বা নির্যাতনের স্ট্রিম রোলার তিনি প্রচণ্ডভাবে বাড়িয়ে দেন। এবং এই বাশার আল আসাদের উত্থান হয় মূলত তার পরিবারের 1971 সালে বা 70-এর দশকে। সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে কথা বলছি। তো এই দীর্ঘ সংগ্রাম যেই আজকে সুন্নিরা কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসপন্থীরা যে 2024 সালে সেখানে নতুন করে আলোর বার্তা পেয়েছে, তার একটা তাদের নির্যাতনের স্টিম রোলার শুরু হয়েছে মূলত 1971 সালে সেকুলার বাথ পার্টি এর অধীনে। মূলত বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ তিনি মূলত নেতৃত্বে অধিষ্ঠিত হন বা রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন। তারপর থেকেই মূলত সুন্নিদের উপর প্রচণ্ডভাবে স্টিম রোলার চলে এবং প্রচণ্ড পরিমাণ নির্যাতন চলে। তারপর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম যারা সুন্নিপন্থী ছিলেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসপন্থী যারা ছিলেন, তাদেরকে প্রচণ্ডভাবে নির্যাতন করা হয়। এবং 2011 সালে যখন সুন্নিরা কিংবা সিরিয়ার জনগণ যখন এই সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর একটা প্রয়াস চালায় বা প্রতিবাদ গড়ে তোলে, তখন বাশার আল আসাদ তার পিতা হাফিজ আল আসাদ মারা যান 2000 সালে। 2000 সাল 1971 সাল থেকে 2000 সাল পর্যন্তও কিন্তু তৎকালীন যারা সুন্নি ছিলেন বা বিশেষ করে সিরিয়াতে হচ্ছে 95% হচ্ছে সুন্নি, যারা 99% হচ্ছে সুন্নি আর 11% হচ্ছে শিয়া। 11% শিয়া মূলত ওই 89% সুন্নিদের উপর প্রচণ্ডভাবে স্টিম রোলার চালিয়ে দেয়। 2000 সালে বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ মারা যান এবং তারপরে বাশার আল আসাদ ক্ষমতায় অধিষ্ঠিত হন। বাশার আল আসাদ ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে 2011 সালে যখন এই মানুষের বিপ্লব তৈরি হয় বা তার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ খুব তীব্র ঢেউ লাগে, তখন বাশার আল আসাদ বিশেষ করে ইরান, ওদিক দিয়ে হচ্ছে রাশিয়া এবং তার পার্শ্ববর্তী দেশ হচ্ছে লেবানন, আর লেবাননের একটি বিদ্রোহী গোষ্ঠী হচ্ছে হিজবুল্লাহ, যারা হচ্ছে মূলত ইরানের শিয়াপন্থী যারা যোদ্ধা, এই তাদের পারস্পরিক সহযোগিতায় মূলত বাশার আল আসাদ তখন এই পুরা জনগণের উপর স্টিম রোলার চালিয়ে দেন। এবং জাতিসংঘের হিসাব অনুযায়ী বা উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী শুধু 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 5 লক্ষ লোক মারা যায় এবং 15 থেকে 20 লক্ষ লোক তারা বাস্তুহীন হয়। মানে তারা প্রায় 20 লক্ষ মানুষ তাদের দেশ ছেড়ে পালিয়ে যায় জীবনের নিরাপত্তার জন্য। এবং তাদের যে স্থাপনা আছে, ঘর বাড়ি আছে, লক্ষ লক্ষ ঘর বাড়ি ধ্বংস হয়ে যায় সিরিয়ার মধ্যে। এবং সিরিয়ার মধ্যে কয়েকটা গ্রুপ তৈরি হয়ে যায়, তার মধ্যে কুর্দিপন্থী আছে, তার মধ্যে শিয়াপন্থী আছে, সুন্নিপন্থী আছে। এইভাবে পুরা বিশ্বে একটা বিশ্ব বলা চলে যে অলিখিত একটা বিশ্বযুদ্ধ লেগে যায়। এবং 2011 সালের পর থেকে কিন্তু শুধু সিরিয়াকে কেন্দ্র করে একদিক থেকে পুরা বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে হচ্ছে ইরান, ওদিক দিয়ে রাশিয়া এবং লেবানন, তারা মূলত বাশার আল আসাদের পক্ষে অবস্থান গ্রহণ করে। অপরদিকে যারা সুন্নিপন্থী ছিলেন তাদের পক্ষে অবস্থান করে সৌদি আরব, কুয়েত, তুরস্ক, এই 3টা রাষ্ট্র অবস্থান করে। আর মাঝখান দিক দিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এই 2টা রাষ্ট্র প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র বিক্রি করে শিয়া এবং সুন্নিদের মধ্যে যে দ্বন্দ্ব আছে সেটা আর উস্কে দিয়ে তার অস্ত্র ব্যবসা দারুণভাবে তাদের রমরমা ব্যবসার একটা জয়লাভ করে। এখন এই গৃহযুদ্ধের মধ্যে আমাদের শিয়া সুন্নি যেটা বললাম প্রায় 5 লক্ষ মানুষ মারা যায় এবং 20 লক্ষ মানুষ বাস্তুহারা হয় এবং হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বা তাদের যে ঘরবাড়ি আছে সেই ঘরবাড়িকে ধ্বংস করা হয়। এখন যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসপন্থী আলেম, তারা বিশেষ করে বাশার আল আসাদ এবং তার পিতা
তার শাসনামলের বিরুদ্ধে 1971 সালের পর থেকেই মূলত যারা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, আবদুল্লাহ বিন বাস ছিলেন, তারপর হচ্ছে আমাদের নাসিরুদ্দিন আলবানী ছিলেন, এইভাবে যারা আলেমরা ছিলেন প্রত্যেকেই মূলত এই সিরিয়ার যে বর্তমান শাসক আছেন তাদের ব্যাপারে সালাফি আলেমদের একটা তীব্র প্রতিবাদ আছে। তার কারণ কি? তার প্রথমত কারণ হচ্ছে তারা ব্যক্তি পূজাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল। অর্থাৎ সিরিয়ার মধ্যে বাশার আল আসাদ এসে সেটাকে আরও পাকাভুক্ত করেন, প্রত্যেকটা স্থাপনায় তার ছবি টাঙ্গানো বাধ্যতামূলক করা হয়। প্রত্যেকটা স্থাপনায় এমন কোনো প্রতিষ্ঠান নেই যেই প্রতিষ্ঠানে বাশার আল আসাদের ছবি বাধ্যতামূলক ছিল না। এবং গোটা সিরিয়াতে প্রচুর পরিমাণে হাফিজ আল আসাদ এবং বাশার আল আসাদের মূর্তি স্থাপন করা হয়। এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে বাদ পার্টি যারা আছেন তারা হাফিজ আল আসাদকে এবং একটা পর্যায়ে বাশার আল আসাদকে তারা স্রষ্টার পর্যায়ে তারা নিয়ে যান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের আনুগত্য করা যেমন ফরজ, ঠিক অনুরূপভাবে হাফিজ আল আসাদের আনুগত্য করা ফরজ। এইরকম একটা বিধান ব্যবস্থা তারা চালু করে, ফলশ্রুতিতে সরকারের বিরুদ্ধে কথা বললেই সে মুসলিম থেকে খারিজ হয়ে গেছে। এইরকম একটা মনোভাব তারা তৈরি করার চেষ্টা করে। তৃতীয় নম্বর হচ্ছে তারা ছিল, শিয়াদের অনেকগুলো দল আছে, আমরা হয়তো আজকে খুতবায় হয়তো সবগুলো কথা বলার সুযোগ পাবো না। শিয়াদের তারা 12টি ইমামে তারা বিভক্ত হয়ে গেছে এবং শিয়াদের একটি দল হচ্ছে নুসাইরিয়া। ওই নুসাইরিয়া মতবাদের তারা বিশ্বাসী ছিল বাশার আল আসাদ এবং তার পিতা হাফিজ আল আসাদ। ফলশ্রুতিতে এই শিয়াপন্থী হওয়ার কারণে যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসপন্থী যারা আছে তাদেরকে তারা প্রচণ্ডভাবে নির্যাতন চালাত। এবং 2024 সালের 8 ডিসেম্বরের পরে যেটা আমরা আলজেরিয়ার যে সংবাদ সংস্থা আছে বা সিসিএন আছে বা বাংলাদেশের যে পত্রপত্রিকাগুলো আছে তাদের মাধ্যমে আমরা যেটা পাই, বাশার আল আসাদ শুধু 2011 সালের পর থেকে তিনি এমন একটা কারাগার সিরিয়ার মধ্যে রয়েছে যার শুধুমাত্র 3 তলা হচ্ছে উপরে, আর বাকি যত তালা আছে সব তালা হচ্ছে মাটির গভীর অবস্থিত। এবং সেখানে হাজার হাজার কয়েদিকে সেখানে কারাবরণ করতে হয়েছে এবং বহু মানুষের লাশ সেখানে গুম করা হয়েছে। এইভাবে বাশার আল আসাদ তার যারা বিরোধী ছিল, বিশেষ করে সুন্নিপন্থী যারা ছিল, তাদেরকে তারা প্রচণ্ডভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে এবং তাদেরকে কারাবরণ করতে হয়েছে এবং মানুষের লাশটুকু পর্যন্ত পাওয়া যায়নি। এই 1971 সাল থেকে 2024 প্রায় 53 বছর এই শিয়াপন্থীরা এই সিরিয়াতে শাসন করে গোটা মধ্যপ্রাচ্যকে শিয়া এবং সুন্নির একটা বিভেদকে প্রচণ্ডভাবে উস্কে দিয়েছে। অপরদিকে ইসরায়েল এবং আমেরিকাকে শিয়ারা যদিও আমরা বাহ্যিকভাবে দেখি, ইরান অনেকভাবেই হয়তো ইসরায়েলের ব্যাপারে অবস্থান গ্রহণ করছে, কিন্তু আদৌ তা নয়। শিয়ারা হচ্ছে মূলত ইসরায়েলদের সাথে তারা আতাতকারী, তারা সবসময় সুন্নিদেরকে দমনকারী। সুন্নি বলতে শিয়া মতাবলম্বী যারা রয়েছে তার বিরুদ্ধে যারা রয়েছে তাদেরকে যেভাবে দমন করা যায় সেই পন্থাটুকুই তারা গ্রহণ করে আসছে। মূলত তারা ইসরায়েলের বিরুদ্ধে নয়, মূলত তারা হচ্ছে সৌদি আরবের বিরুদ্ধে, মধ্যপ্রাচ্যের যারা সুন্নিপন্থী পবিত্র কোরআন এবং সহিহ হাদিসপন্থী তাদের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার, যদি আমরা বাহ্যিকভাবে অনেক ক্ষেত্রে আমরা হয়তো বুঝতে পারি না। সেই ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে এই সিরিয়ার ব্যাপারটা অত্যাধিক গুরুত্ব পেয়েছে। আজকের যুগের যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসপন্থী যারা আলেম আছেন, শুধু তাদের কাছেই সিরিয়ার মর্যাদা নয়, বরং যুগ যুগ থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনে এই সিরিয়া বা শাম যে অঞ্চলটুকু রয়েছে এই অঞ্চলের মর্যাদা এবং গুরুত্ব অত্যাধিক। এ কারণে মুসলমানদের দুটা জায়গার ব্যাপার অত্যন্ত সফট কর্নার আছে। তার একটা হচ্ছে মক্কা মদিনা, যেখানে বাইতুল্লাহ অবস্থিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মসজিদে নববী সেখানে অবস্থিত। আর একটা হচ্ছে শাম বা মধ্যপ্রাচ্যের যেই ফিলিস্তিন,
সিরিয়া, ইসরায়েল, জর্ডান, লেবানন, এই অঞ্চলগুলো মুসলিমদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ। এগুলোর পিছনে অনেক কারণ আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এসেছেন, বাইতুল মুকাদ্দাস, এই মুকাদ্দাস শামে অবস্থিত। সিরিয়া বলতে শুধুমাত্র বর্তমান যে সিরিয়া আছে এই সিরিয়াকে বোঝায় না। এই সিরিয়া হচ্ছে বর্তমান যে সিরিয়া আছে এই সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেন, জর্ডান, ইসরায়েল, এই লেবানন, এই টোটাল অঞ্চলটাকে মূলত সিরিয়া বা শাম হিসেবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে। এই শামের গুরুত্ব কি? প্রথমত হচ্ছে ইসলামের বহু মনীষী, ইসলামের পূর্বের কথা বাদ দিলাম, ইসলামের পূর্বে যত নবী রাসূল এসেছেন তার মধ্যে অধিকাংশ নবী রাসূলের জন্মস্থান শাম বা এই অঞ্চলে। কিন্তু ইসলামের পরবর্তী অবস্থায় যদি আমরা পর্যালোচনা করি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে শামের ব্যাপারে তিনি কি বলছেন? এক নম্বর, শামের গুরুত্ব হচ্ছে ইসলামের ইতিহাসে আমরা যত গুরুত্বপূর্ণ মনীষী দেখি, যত গুরুত্বপূর্ণ বিদ্বান দেখি, তাদের অধিকাংশের জন্ম হচ্ছে শাম বা এই সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, ইসরায়েল, এই অঞ্চলগুলোতে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ, ইমাম নববী, ইমাম ইবনে কুদামা, ইমাম তাবারানী, ইবনে রজব, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়্যুম রহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ, এবং আধুনিক সময়ের বা একবিংশ শতাব্দীর যাকে অন্যতম বিদ্বান বলা হয় আল্লামা নাসিরুদ্দিন আল-আলবানী রহিমাহুল্লাহ, তিনিও এই শামে জন্মগ্রহণ করেছেন। এবং আমি গতকালকে একটা হাদিস পড়লাম, সেটা হচ্ছে আবু যর রাদিয়াল্লাহু আনহু, তিনি শুধুমাত্র বর্তমান যে সিরিয়ার রাজধানী দামেস্ক, এই দামেস্ক, আবু যর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন তাবেঈ, তিনি মদিনা থেকে আবু যর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছেন শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য। সিরিয়ার রাজধানী যে দামেস্ক, ওই দামেস্কের মধ্যে একটি মসজিদ রয়েছে, মসজিদ উমাইয়া। ওই উমাইয়া শাসনামলে মসজিদটা মূলত প্রতিষ্ঠিত। ওই মসজিদে তিনি আসছেন মূলত একটা হাদিস গ্রহণ করার জন্য। এই সিরিয়ার বা শামের গুরুত্ব এই দিক থেকে অত্যাধিক। আর সরাসরি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে অনেকগুলো দলিল আমরা পাই এই শামের গুরুত্বের বর্ণনা করতে গিয়ে। তার মধ্যে সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা মিসকাতের 6262 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শামে, এই সিরিয়াতে যেন আল্লাহ বরকত প্রদান করেন, সেজন্য তিনি সরাসরি দোয়া করেছেন। দ্বিতীয় নম্বর একটা আমরা মর্যাদা পাই, যেটা তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, মিশকাতের 6264 নম্বর হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবা লিশ-শাম, শামের মর্যাদা অনন্য। কিলা ওয়ালাম যালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল, এই শামের মর্যাদা এত বেশি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মালাইকাতুর রহমান বাসিতাতুন জিনহাতুহা আলাইহা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা মণ্ডলী এই শামে তাদের প্রশান্তির যে ডানা আছে সেটাকে তারা বিছিয়ে দেন। এ কারণে ইসলামের ইতিহাসে শামের গুরুত্ব থাকে। তৃতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের 2843 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামদেরকে যে ইসলামের শেষ যুগে মুসলিমরা কয়েকটা দলে বিভক্ত হয়ে যাবে। তার মধ্যে একটা দল থাকবে ইরাকে, একটা দল থাকবে সিরিয়াতে, এবং আরেকটা দল হাদিসের ভাষায় আমার যতটুকু মনে আসছে সম্ভবত জর্ডানে। তিনটা অঞ্চলে মুসলিমরা বিভক্ত হয়ে যাবে, তাদের সৈন্যবাহিনীগুলো এভাবে লড়াই করবে। তখন হাদিসের বর্ণনাকারী হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল,
ইন্না উদ্রিকে বা দালিকা, তখন সাহাবে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি তাহলে কোন দলের সাথে যুক্ত থাকব যদি ওই দলটাকে পেয়ে যাই। যারা এভাবে তিনটা দলে যেহেতু বিভক্ত হয়ে যাবে তখন আমার করণীয় কী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকালা আলাইকা বিশাম, তুমি শামের যে দলটুকু আছে, শামের মধ্যে যে অবস্থান করবে যে দলটুকু, ওই দলের সাথে তুমি অন্তর্ভুক্ত হবে। কেননা ফাইন্নাহা খিয়ারাতুল্লাহি মিন আরদিহি, কেননা আল্লাহর যে জমিন আছে এই জমিনের মধ্যে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে সর্বদা একটা দল হকের উপর বিজয়ী থাকবে, বিরুদ্ধবাদীরা তাদেরকে অনেক ক্ষতি করার চেষ্টা করবে, একেবারেই নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করবে, তবে তাদেরকে নিশ্চিহ্ন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে টিকিয়ে রাখবেন, তারা অক্ষত থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় অনেক মুহাদ্দিসিনে কেরামের এইভাবে বর্ণনা এসছে, যেটা আমরা গতকালকে পেয়েছি হাদিসের বর্ণনাটা, সেটা আমাদের এই হাদিসের প্রেক্ষাপটে আমাদের বিশেষ করে আহলে হাদিস আন্দোলন কিউ কেন একটি বই রয়েছে, যেটা আপনাদেরকে রেফারেন্স দিতে হবে, সেই রেখে বলছি। প্রফেসর ডক্টর আসদুল্লাহ গালিব স্যারের অনেক মুহাদ্দিসিনে কেরামের তিনি রেওয়ায়েত নিয়ে এসেছেন, সেখানে অনেক মুহাদ্দিসিনে কেরাম আহলুল হাদিসদের কথা উল্লেখ করেছেন। এভাবে ইমাম শাফি রহিমাহুল্লাহর কথা আসছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর কথা আসছে, ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহর কথা আসছে, প্রত্যেকের কাউল হচ্ছে, এবং ইমাম বুখারী রহিমাহুল্লাহর উস্তাদের কথা আসছে। প্রত্যেকেই এই হাদিসের আলোকে সালাফি বা আহলুল হাদিস যারা আছেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে যারা জীবন ধারণ করেন, তাদের কথা এসেছে। আর শামের যেই অংশটুকু আছে, যেই শামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা দলের কথা বলছেন, তার মধ্যে শামের দলের সাথে অন্তর্ভুক্ত হওয়ার কথা বলেছেন। তো শামের ক্ষেত্রে যারা লড়াই করে বা করছে সব সময়, তারা মূলত হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নিপন্থী, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসপন্থী। তাদেরকে প্রত্যেক সালাফি আলেম আবু মুহাম্মদ আল জুলানি বা দীর্ঘদিন থেকে যারা লড়াই করে আসছেন, তাদেরকে সালাফি আকীদা অবলম্বী হিসেবে আখ্যায়িত করেছেন, বা তাদের চিন্তা চেতনা, তাদের আকীদা আমরা যা পাই। চতুর্থ নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফুসতাতাল মুসলিমিনা ইয়াওমাল আরহামা বিল গুতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিমরা যখন একটা সময়ে মুসলমানদের মধ্যে ইয়াউমুল মুহামা নামে একটা যুদ্ধ হবে, লড়াই হবে, সেই লড়াইটা হচ্ছে মূলত কাফের এবং মুসলিমদের মধ্যে লড়াই, মহাযুদ্ধ হবে একটা শেষ জামানায়। সেই শেষ জামানায় সেই যুদ্ধের মধ্যে গুতা নামক একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে মূলত মুসলিমরা তাদের তাঁবুতে অবস্থান করবে। এই গুতা নামক স্থানটি হচ্ছে বর্তমান রাজধানীর যে দামেস্ক, ওই দামেস্ক শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। এবং শেষ জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আসছে। তাহলে হাদিস থেকে আমরা কি পেলাম? এই হাদিসটা আসছে আবু দাউদ এবং মিশকাতের 6278 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমরা পাই যে শেষ জামানায় মুসলিমদের মধ্যে লড়াই হবে, মুসলিম এবং কাফেরদের মধ্যে মহাযুদ্ধ হবে। সেই মহাযুদ্ধে মুসলিমরা মূলত যে তাঁবুত অবস্থান করবে, সেই তাঁবুর স্থানটা হবে গুতা নামক স্থানে, এবং এই গুতা নামক স্থানটি হচ্ছে বর্তমান দামেস্ক শহরের 8 কিলোমিটার পূর্বে অবস্থিত। এই কারণে ইসলামের ইতিহাসে শামের গুরুত্ব অত্যাধিক। পঞ্চম নম্বর গুরুত্ব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা আছে সহিহ মুসলিমের 2937 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় দাজ্জালের উত্থান হবে এই শাম অঞ্চলে, এবং তার পরপরই ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তো দাজ্জাল 40 দিন যাবত গোটা পৃথিবীতে অনিষ্ট কিংবা নির্যাতনের স্টিম রোলার চালাবেন। তারপরে ঈসা আলাইহিস সালাম তার পরিত্রাণ থেকে জাতিকে রক্ষা করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন।
তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুইজন ফেরেশতার কাঁধে চড়ে আগমন করবেন এবং তার শ্বাস প্রশ্বাস যে সমস্ত কাফেরদের গায়ে লাগবে ওই কাফেররা তার শ্বাস প্রশ্বাসই মারা যাবে। এইভাবে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। আগমন করার পরে তিনি দাজ্জালকে শামের বাবে লুদ নামক স্থানে এই দাজ্জালকে তিনি হত্যা করবেন। তারপরে মূলত এই দাজ্জালের যে অনিষ্টতা আছে, দাজ্জালের যে জুলুম আছে, ভয়াবহতা আছে, সেখান থেকে মূলত উম্মতে মুহাম্মদীকে তাকে হত্যার মধ্যে তাদেরকে রক্ষা করবেন। তাহলে দাজ্জাল হত্যার যে স্থানটুকু আছে সেই স্থানটুকু কিন্তু এই সিরিয়ার দামেস্ক শহরের বাবে লুদ নামক স্থানটির মধ্যে মূলত এই দাজ্জালকে হত্যা করা হবে। হাদিসটা হচ্ছে সহিহ মুসলিমের 2937 নম্বর হাদিস। তাহলে এই 5টি কারণ আমরা উল্লেখ করলাম। এই 5টি কারণে মূলত ইসলামের কাছে বা ইসলামের আলোকে শাম তথা সিরিয়া, ইয়েমেন, জর্ডান, ইসরায়েল, লেবানন, এই ফিলিস্তিন, এই জায়গাগুলোর মূলত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা এই স্থানগুলোর মর্যাদা এই কারণে পাই। আর তার পূর্বে তো আছেই, সেটা আমরা নবী রাসূলদের অনেক কাহিনী বর্ণনা করা আছে, সেগুলো আমরা পিছনে গেলাম না। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতে মুহাম্মদীর যে ঘটনাগুলো আছে সেগুলো আমরা জাস্ট উল্লেখ করলাম। এই কারণে শামের মর্যাদা অত্যাধিক। অতীত এবং বর্তমান সিরিয়ার যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা কি দেখতে পাই? ইতিহাস থেকে আমরা যা পাই, অতীত এবং বর্তমানে শামের পরিধি কতটুকু ছিল। বর্তমান যে সিরিয়াটুকু আছে, এই সিরিয়ার অবস্থান কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হয়। তার পূর্ববর্তী যে অবস্থান, প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে এই শাম, বর্তমান যে সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান এবং ইসরায়েল, এই রাষ্ট্রগুলো প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অভিন্ন ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে ফ্রান্স মূলত এই অঞ্চলগুলোকে তাদের সাম্রাজ্যবাদকে টিকানোর জন্য এই প্রত্যেকটা অঞ্চলকে ভাগ করে ফেলে এবং প্রত্যেকটা অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার করে সাম্রাজ্যবাদ বিস্তার করে। পরবর্তীতে 1946 সালের 17 এপ্রিল বর্তমান যে সিরিয়া রাষ্ট্রগুলো আছে, যেই ছোট্ট অংশটুকু, অর্থাৎ সিরিয়া আলাদা হয়ে গেল, জর্ডান আলাদা হয়ে গেল, ফিলিস্তিন আলাদা হয়ে গেল, সেটা আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মূলত এক রাত্রির ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিন এবং ইসরায়েল রাষ্ট্রের যে জন্ম হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, জাতিসংঘের যেই উত্থানের পরে মূলত সেটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই আমেরিকা এবং ইসরায়েল প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে যেই আমরা এর আগে ফিলিস্তিনের একটা আলোচনা করেছিলাম, সেখানে প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার পক্ষে একটা বোমা তৈরি করে মূলত ইসরায়েলের একজন নাগরিক, তার পুরস্কার স্বরূপ এই ফিলিস্তিনের ভূমিটাকে আলাদা করে ইসরায়েলকে আলাদা রাষ্ট্র হিসেবে গঠন করা হয়। সেটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। এর পূর্বে কিন্তু ইসরায়েল নামে পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না। বিশেষ করে 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তারপর থেকে একটা পর্যায়ে জাতিসংঘ গঠন হয়, এগুলোর মধ্য দিয়ে কিন্তু ইসরায়েল রাষ্ট্রের জন্ম। তার পূর্বে ইসরায়েল নামে কোনো রাষ্ট্রের জন্ম ছিল না। তখন প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে থেকে এই পুরা অঞ্চলটাই মূলত শাম নামে অবহিত হতো। এখন প্রথম বিশ্বযুদ্ধের পরে এইভাবে আস্তে আস্তে রাষ্ট্রগুলো বিভক্ত হয়, ফ্রান্স সাম্রাজ্যবাদ বিস্তার করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আনুষ্ঠানিকভাবে এই রাষ্ট্রগুলো স্বাধীনতা লাভ করে। তবে শামের ইতিহাস পর্যালোচনা করে আমরা পাই, বিশেষ করে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর যে ইতিহাস গ্রন্থ রয়েছে, ওই ইতিহাস গ্রন্থের মধ্যে যদি আমরা পর্যালোচনা করি তাহলে সেখান থেকে আমরা পাই এই শামের বসবাস শুরু হয়েছে 4600 খ্রিস্টপূর্ব বছর থেকে। এই সিরিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদি বসতি স্থাপন করেন 4600 খ্রিস্টপূর্বাব্দ থেকে। আর তারপর থেকে মূলত পৃথিবীতে এইভাবে চলমান আছে এবং তারপরে মূলত আমাদের পশ্চিমাবাদী যারা আছে তারা মূলত এই রাষ্ট্রগুলোকে আধিপত্য বিস্তার করে মুসলিমদেরকে বিভক্ত করে রেখেছে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মূলত সিরিয়া একটা রাষ্ট্র হিসেবে আছে। কিন্তু 1970 সালে
যখন আরব ইসরায়েল যুদ্ধ হয় 1968 সালে, তখন আরব ইসরায়েল যুদ্ধের পরে গোলান মালভূমি আছে, সিরিয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা। ওই গোলান মালভূমি মূলত তখন ইসরায়েল দখল করে নেয়। আর বাশার আল আসাদের পিতা ছিলেন হাফিজ আল আসাদ। তিনি তৎকালীন সময়ের 1970 দশকের ওই সিরিয়ার সেনাবাহিনীর প্রধান ছিলেন। তো তৎকালীন যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি হাফিজ আল আসাদকে গোলান মালভূমি যেহেতু ইসরায়েল দখল করে নিয়েছে, তার শাস্তিস্বরূপ এই হাফিজ আল আসাদকে তিনি সেনাপ্রধান থেকে বরখাস্ত করেন। কিন্তু হাফিজ আল আসাদ তৎকালীন যেই বাথ পার্টি রয়েছে, যেটা হচ্ছে মূলত সেকুলার বা ধর্মনিরপেক্ষতাবাদ দল, তাদের সংস্পর্শে, তাদের সহযোগিতায় একটা সেনা অভ্যুত্থান ঘটান এবং 1971 সালে হাফিজ আল আসাদ ওই রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করে তিনি ক্ষমতা দখল করেন। তারপর থেকে হাফিজ আল আসাদ মূলত ক্ষমতায় অধিষ্ঠিত আছেন এবং পরবর্তীতে ইরানের আল নুসাইরিয়া সম্প্রদায়, যেটা বলছিলাম আমরা, ওই শিয়া সম্প্রদায়, যেহেতু তিনি ওই মতবাদর্শ ছিলেন, ওই মতবাদে বিশ্বাসী ছিলেন, ওই মতবাদে বিশ্বাসী হওয়ার কারণে ইরান প্রত্যক্ষভাবে এই বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদকে সমর্থন যোগায়। এবং তারপর থেকে মূলত যারা পবিত্র কোরআন এবং সুন্নাপন্থী যারা ছিলেন, তাদেরকে তারা ওই ইরানের শিয়া মতবাদের কারণে তারা প্রচণ্ডভাবে সুন্নিদেরকে নির্যাতন শুরু করে। এর পূর্ব পর্যন্ত আরবে এইরকম দ্বন্দ্ব ছিল না, স্বাভাবিক একটা অবস্থান ছিল। তারপর থেকে মূলত শিয়া সুন্নি দ্বন্দ্বটা বহু আগ থেকে 37 হিজরির পর থেকে চলে আসছে, ঠিক আছে। তবে হাফিজ আল আসাদের মতো আধুনিক ইতিহাসে এতটা বর্বর জঘন্য প্রকার সুন্নিদের উপর নির্যাতন কেউ চালায়নি, যেটা হাফিজ আল আসাদ চালানো শুরু করেছিলেন এবং তার সন্তান বাশার আল আসাদ সেটাকে আরও বেশি পূর্ণতা দান করেছেন। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে প্রথমত এই সিরিয়া এবং শাম যে অঞ্চলটুকু আছে, এই অঞ্চল ইসলামের ইতিহাসে সবসময়ই মর্যাদাপূর্ণ। এ কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই শামের যে অঞ্চল আছে, সে অঞ্চলে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থিতিশীলতা দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। 8 ডিসেম্বর 2024-এর পরে নতুন করে কিন্তু এখন ইসরায়েল গোলান মালভূমি আবার দখল করে নিয়েছে এবং আমরা উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী আপনারা 8 ডিসেম্বর 24 থেকে এখন পর্যন্ত যা হয়েছে সেটা যদি পর্যালোচনা করেন, সিরিয়ার যতগুলো সামরিক স্থাপনা আছে তার 80% সামরিক স্থাপনা ইসরায়েল ধ্বংস করে ফেলেছে। তার মানে হচ্ছে সিরিয়ার যারা নতুন পন্থী যারা হয়েছেন, মানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস পন্থী যারা ক্ষমতা আসলেন, তাদেরকেও কিন্তু এখন ইসরায়েল নতুন করে ধ্বংসের পায়তারা করছে। যেমনটা আমরা ইসরায়েল ফিলিস্তিনের প্রতিনিয়ত ভূমি দখল করছে, ঠিক অনুরূপভাবে ইসরায়েল আবার এই বর্তমান যে সিরিয়া আছে, এই সিরিয়ার প্রত্যেকটা জমিকে আবার নতুন করে দখল করার পায়তারা করছে। তার মধ্যে 80% সামরিক যে স্থাপনা আছে সবগুলোকে তারা ধ্বংস করে ফেলেছে। যদিও সেখানে ইসরায়েল এবং আমেরিকা যদি আবার ঐক্যবদ্ধ হয়, ফিলিস্তিনকে তারা যেভাবে মানুষকে হত্যা করছে, বাস্তুহারা করছে, ঠিক সিরিয়ার মধ্যেও যদি এই অবস্থা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে হয়তো নতুন করে আবার একটা যুদ্ধের দামামা বেজে উঠবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মধ্যপ্রাচ্যের মধ্যে তিনি যেন এই কাফের মুশরিকদের যে অত্যাচার আছে, নির্যাতন আছে, সেখান থেকে রক্ষা করে ওই মধ্যপ্রাচ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূমির যতটুকু মর্যাদা প্রদান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু মর্যাদা প্রদান করেছেন, তিনি এই মর্যাদা যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে, ইসলামকে যারা সঠিকভাবে অনুসরণ করে তাদের মাধ্যমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাম বা এই গোটা অঞ্চলের শাসনভার তাদের হাতে অর্পণ করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ মধ্যপ্রাচ্যে যদি অস্থিরতা তৈরি হয়, গোটা মুসলিম বিশ্বেই মূলত অস্থিরতা তৈরি হবে। মধ্যপ্রাচ্যের প্রভাবটা এত বেশি, এ কারণে সৌদি আরব, অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, সব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মধ্যপ্রাচ্যের সহ গোটা মুসলিম বিশ্বে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি স্থাপন করেন, সেজন্য আমরা প্রত্যেকেই জ্ঞান অর্জন করার চেষ্টা করি, তাওহীদপন্থী হই। কিয়ামত কখন হবে সেটা আমরা জানি না, এটা নিয়ে আমাদের গবেষণা করারও প্রয়োজন নেই কিয়ামত কখন হবে, বরং আমাদের গবেষণার প্রয়োজন কিয়ামতের জন্য আমার আপনার প্রস্তুতি কি আছে। কারণ আমি সাল নিয়ে অনেক গবেষণা করতে পারবো,
হয়তো কেউ কেউ ভবিষ্যৎবাণী করেছে 2026 কিয়ামত হবে, 2028 কিয়ামত হবে, 2030 কিয়ামত হবে। এগুলো ইসলামের আদৌ কোনো বৈশিষ্ট্য নয়, বরং বৈশিষ্ট্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসে জিবরিল নামে একটা হাদিস রয়েছে, যেটা মিশকাতের 1 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন যার মধ্যে সফরের কোনো চিহ্ন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সারাংশে বলছেন যে তিনি হচ্ছেন মূলত জিবরিল আমিন। তিনি তোমাদেরকে মানুষের বেশ ধারণ করে এসে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এসে বলছেন যে কিয়ামত কখন সংঘটিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আমার জানা নেই, এটা আমার জানা নেই কিয়ামত কখন সংঘটিত হবে, বরং এটার উত্তর কি হবে যিনি আমাকে প্রশ্ন করেছেন তিনি আমার চেয়ে বেশি জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিবরিল আমিন বলছেন তাহলে আমাকে কিছু আলামত বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছু আলামত বলেছেন, সময় কিন্তু উল্লেখ করেননি। অতএব যেই কোনো ইতিহাসকে মনে হইতে পারে যে এটাই হয়তো শেষ ঘটনা, এটাই হয়তো শেষকাল, এটা মনে করে যেন আমরা কিয়ামতের সময়কে নির্ধারণ না করি, বরং আমরা প্রত্যেকেই যেন কিয়ামত ঘটবে এটা স্বাভাবিক একটা বিষয়, সেজন্য যেন আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সাইল মুসলিমিন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা